প্রায় দেড় যুগ পর মুক্ত পরিবেশে ভোটের উৎসবে দেশ, প্রচার যুদ্ধে প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা। চা দেয়ার মালিক আল্লাহ, তা একটি দল কি করে দেয়ার ওয়াদা করে ভোট চায়? সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমানের প্রশ্ন, ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। আগামী নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন, ক্ষমতা, পেশিশক্তি ও ধর্মের কাছে জিম্মি দশায় যাচ্ছে সুষ্ঠু রাজনীতি, হলফনামা বিশ্লেষণ করে টিআইবি। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ করলে জানাতে হবে আজই, স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে ক্রীড়া উপদেষ্টা। দেড় যুগ পর মুক্ত পরিবেশে দেশে শুরু হলো ভোটের উৎসব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শুরু হলো মাঠের ভোটযুদ্ধের আনুষ্ঠানিক প্রচারণা। 10ই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত টানা চলবে ভোটের প্রচার, প্রার্থীরা অবিরাম ছুটবেন ভোটারদের দুয়ারে। 12ই ফেব্রুয়ারি সকাল থেকে হবে ভোট গ্রহণ। পুরো জাতি অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য। সেই নির্বাচনের ভোটের লড়াইয়ের জন্য শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। বৃহস্পতিবার থেকে 20 দিন সভা, সমাবেশ, মিছিল, জনসভা আর পথসভায় ভোটের উৎসবে মুখর থাকবে দেশ। নিজ নিজ দলের পক্ষে ভোট চেয়ে আর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। এই প্রচারণা চলবে 10ই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। প্রার্থীরা ছুটতে শুরু করেছেন ভোটারদের দরজায়, শুনছেন ভোটারের কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কাজ করবে এবং দেখি, আমরাও চিন্তা ভাবনা করতেছি যাকে ভালো লাগবে দিব। দীর্ঘ 17 বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী 12ই ফেব্রুয়ারি মানুষ তার সেই ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা যুদ্ধ পরবর্তী 71-এর পরে 16 আসনে কোনো মন্ত্রী পাই না, ইনশাল্লাহ মন্ত্রী পাবো। প্রচারণার শুরুর দিন ঢাকা 16 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক প্রচারণায় নামেন। নেতাকর্মীদের মাঝে আনন্দ, উদ্দীপনা ও নির্বাচনী আমেজ নিয়ে সাবেক এই ফুটবল তারকা বলেন, ভোট নিয়ে মানুষের ভেতরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। আপনাদের কাছে আহ্বান করছি যে আপনাদের ভোটের মাধ্যমে আমি আপনার এই পরিবার, আপনার এই সমাজ, আমাদের এই রাষ্ট্রকে আমরা সুরক্ষা এবং নিরাপত্তা দিতে পারবো ইনশাআল্লাহ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতা কবি কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেছে এনসিপি। শেরে বাংলা, যিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করেছিলেন, আমরা এই দুইজনের কবর জিয়ারত করে আমাদের নির্বাচনী যে যাত্রা জাতীয় নাগরিক পার্টির, এটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই ঢাকা 8 আসনকে নির্বাচন করেছি আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম প্রথম শুরু করার জন্য। নির্বাচন অনুষ্ঠিত হোক এটা চাই, সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা। এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটার প্রায় 12,77,00,000। 59টি নিবন্ধিত দলের মধ্যে 51টি দল প্রার্থী দিয়েছে। 12ই ফেব্রুয়ারি হবে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে ভোটের প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নগরীসহ পাড়া মহল্লার অলিতে গলিতে এখন উৎসব মুখর পরিবেশ। খুলনায় সকালে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের প্রচার কার্যালয়ের উদ্বোধন ও জনসংযোগ করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন শঙ্কা প্রকাশ করেন তিনি। রংপুরে সকাল থেকেই গণসংযোগে মাঠে নেমেছেন প্রার্থীরা। 6টি আসনে 45 জন ভোট যুদ্ধে লড়াই করছেন। লালমনিরহাটের 3টি আসনে এবার মোট 22 জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন। সকালে গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী ফিরোজ হায়দার লাবলু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। অন্যদিকে একই আসনে জনতা দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল নতুন রাজনৈতিক শক্তির অঙ্গীকার নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন। আমরা ওয়ারিড হচ্ছি যে এই পরিবেশ নির্বাচন পর্যন্ত থাকবে কিনা। কিছু সংখ্যক চেনা কালো টাকার মালিক সন্ত্রাসীরা তারা কর্তৃত্ব এবং ক্ষমতাকে, শক্তিকে প্রয়োগ করে যদি জনগণের এই রায়কে কেড়ে নিতে চায়, তো আমি গণসংযোগে যেটা টের পাচ্ছি যে তারা এবার সেটা প্রতিরোধ করবে। জান্নাত দোজখের মালিক আল্লাহ,
সেটির টিকিটের নাম করে একটি দল ভোট চেয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। ৭১-এও সেই দলটির ভূমিকা মানুষ দেখেছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তিনি পৌঁছানোর আগেই পরিপূর্ণ হয়ে যায় পুরো এলাকা। আওয়ামী লীগ সরকারের দমনপীড়ন, উন্নয়নের নামে লুটপাটের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ। তুলে ধরেন দলের ভবিষ্যৎ পরিকল্পনা। বিএনপি চেয়ারম্যান বলেন, 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু করবে দেশ। 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাল্লাহ দেশকে পরিচালনা করব। একটি দল ভোট চেয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। নির্বাচন নিয়ে পলাতক শক্তি সহ দেশের ভেতরেও পোস্টাল ব্যালট চুরি সহ নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? সেরে কি করা হচ্ছে না? আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে। নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রায় 2 যুগ পর বুধবার রাতে সিলেটে পৌঁছান তারেক রহমান। 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী 891। একই সাথে ঋণগ্রস্ত প্রার্থীদের 59% বিএনপির, 22% জামায়াতের। অন্তত 21 প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব গ্রহণ ও ত্যাগের তথ্য পাওয়া গেছে। আসছে জাতীয় নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এবারে 21 জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং ত্যাগের পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন। কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে, নির্ভরযোগ্য তথ্য, যে তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের আমানতকারীদের প্রতিবাদের মুখে 2 বছরের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। 2024 ও 25 সালের জন্য ব্যাংক রেটে 4% হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এই সিদ্ধান্ত জানিয়ে 5 ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 জানুয়ারি 2024 থেকে 28 জানুয়ারি ডিসেম্বর 2025 পর্যন্ত সময়ের জন্য ব্যক্তিগত আমানতের ওপর বার্ষিক 4% হারে মুনাফা প্রযোজ্য হবে। এর আগে গত 14 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক উক্ত সময়ের মধ্যে সব আমানতের ওপর কোনো মুনাফা না দেওয়ার কথা জানিয়েছিল। সিদ্ধান্তের পর সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন অনেক আমানতকারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা। সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 253, কুমিল্লা 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মতো যুক্ত আছেন কুমিল্লা 5 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনার এই আসনটা নিয়ে কি ধরনের পরিকল্পনা রয়েছে এবং কি ভোটাররা আসলে কি বলছেন? আপনারা তো দাঁড়িয়ে ঘুরছেন বা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণাও শুরু হয়েছে, কতটা আসলে এই হাত পাখার প্রতি মানুষের দুর্বলতা প্রকাশ করছে? সারা বাংলাদেশেই, বিশেষ করে আমার এই কুমিল্লা 5 বুড়িচং বিপাড়াবাসীও খুব আনন্দিত এবং আগামী দিনে পীর সাহেব চরমনার নেতৃত্বে এদেশে এমন একটি সরকার চায় যারা দেশ বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে না, দুর্নীতি দুঃশাসন মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত একটি সরকার
আমার এই কুমিল্লা 5 বুড়িচং বিপাড়াবাসী প্রত্যাশা করে। ভোটাররা কি ভাগাভাগি হবে কিনা আপনাদের যে ভোট ব্যাংকগুলো রয়েছে? না, ভোটাররা যেহেতু এখানে আমাদের সাথে ইসলামের স্বার্থ জড়িত, সেই হিসাবে পীর সাহেব চরমনায়ের দলের যারা ছিলেন, ভোটার যারা ছিলেন, এরা কোনো অবস্থাতেই ভাগ হবে না। গতানুগতিক নিয়মেই রাষ্ট্র চালাবো, শরিয়া আইন করব না, যেই কথার আলোকে আরও বিভিন্ন বিষয়ের কারণে আমরা চলে আসছি। সুতরাং যারা সহি ধারার ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই ক্ষেত্রে আমাদের ভোট কোনো দিকে যাবে না। নারী ভোটাররা আসলে কি বলছেন? তরুণ ভোটার কিংবা নারী ভোটাররা, ইভেন সনাতন ধর্মাবলম্বীরা কি বলছেন? আপনারা জানেন, যেখানে ইসলাম আছে সেখানে সকল ধর্মে বর্ণের লোকেরাই নিরাপদ, বা অন্যান্য ধর্মাবলম্বী আছে। আমরা আশা করি যেহেতু ইসলামের কাছে সকলে নিরাপদ, ওনারাও আমাদেরকে সমর্থন করবেন। কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? শেষ প্রশ্ন, কি ধরনের প্রতিশ্রুতি দিবেন? আমরা ইনশাল্লাহ এই যোগাযোগ ব্যবস্থা উন্নত করব, শিক্ষার মান আমরা উন্নত করার জন্য চেষ্টা করব, মাদক বিরোধী আমাদের একটা কর্মসূচি থাকবে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের কর্মসূচি থাকবে, এবং এলাকার উন্নয়নের জন্য আমরা এলাকাবাসী এই ভোটারদের কাছে বদ্ধপরিকর। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM TVC ইলেকশন এক্সপ্রেসে। মৌলভীবাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সব লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে, এবং এই কারণেই আপনারা দেখেছেন, এই যে এখানে বক্তারা বললেন যে গত 15 বছরে এই এলাকার না কোনো মেডিকেল কলেজ হয়েছে, না কোনো হাসপাতাল হয়েছে, না কোনো রাস্তাঘাটের অবস্থা ভালো হয়েছে। কোনো উন্নয়ন কাজ হয় না। দেশনেত্রী খালেদা জিয়ার সময় 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা অনেকগুলো, সাইফুর রহমান সাহেব অনেকগুলো প্রকল্প করে নিয়েছিলেন এই এলাকার উন্নয়নের জন্য, কিন্তু 2008 সালে সেই ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে ওই স্বৈরাচাররা যখন ক্ষমতা দখল করলো, সব বন্ধ হয়ে গেল এলাকার মানুষের উন্নয়নের জন্য। এবং যেহেতু দেশে সত্যিকার ভাবে কোনো ভোটের ব্যবস্থা ছিল না, যেহেতু মানুষের কথা বলার অধিকার ছিল না, সেই জন্য মানুষের দুঃখ কষ্টগুলো মানুষ গিয়ে যে কাউকে বলবে, এলাকার সমস্যার কথা গিয়ে যে মানুষ কাউকে বলবে, সেই মানুষটিও ছিল না। আমরা তখন কি দেখেছি? আমাদের সেই সংসদ ভবনে কি দেখেছি? গান হচ্ছে, প্রশংসা হচ্ছে, এমন সব কাজ হচ্ছে যা দেশের মানুষের কাম্য নয়। প্রিয় ভাই বোনেরা, 71 সালে এই দেশের মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিলেন। 71 সালে দেশ স্বাধীন হয়েছিল। তারপরে বিভিন্ন ভাবে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হলো। আবার এরপরে চেষ্টা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্র করে বিএনপিকে দাবিয়ে রাখতে। জনগণের শক্তিতে 91 সালে যখন খালেদা জিয়া সরকার গঠন করলেন, তখন উনি আবার সংসদীয় পদ্ধতি, সংসদীয় ব্যবস্থা করলেন, কারণ এই ব্যবস্থার মাধ্যমে এলাকার মানুষের